চর ফ্যাশনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সরকারি খরচে বিরোধ শেষ সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার চর ফ্যাশনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস 2026। মঙ্গলবার 28 এপ্রিল সকালে দিবসটি উপলক্ষে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের উদ্যোগে এবং চর ফ্যাশন চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি আদালত প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে চৌকি আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চর ফ্যাশন চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির চেয়ারম্যান ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ শওকত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম জেলা ও দায়রা জজ রুবাইত হোসেন, সিনিয়র সিভিল জজ রেজাউল করিম বাঁধন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফজাল হোসেন, সহকারী ভূমি কমিশনার এমাদুল হোসেন, সহকারী পুলিশ সুপার চর ফ্যাশন সার্কেল মেহেদি হাসান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শোভন কুমার বসা। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট হযরত আলী হিরণ, জিপি অ্যাডভোকেট সিদ্দিক মাতব্বর, কোর্ট ইন্সপেক্টর, চর ফ্যাশনের 4 থানার অফিসার ইনচার্জ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুন হোসেন, রেঞ্জ অফিসার সালাম হোসেন, চর ফ্যাশন আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ স্থানীয় আইনজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। বলার জন্য অনুরোধ করছি। চর ফ্যাশন চৌকি আদালতের সম্মানিত এডিশনাল বলার জন্য অনুরোধ করছি। আমি আজকে এই র্যালিতে অংশ নেওয়ার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে যারা একেবারেই দরিদ্র অসহায়, যাদের মামলার খরচ চালানোর মতো সাধ্য নেই, তাদের মামলা পরিচালনার খরচটা রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে দেওয়া হয়। কিন্তু প্রতি বছর এই খরচের টাকা আবার ফেরত পাঠিয়ে দিতে হয়। তার মানে মানুষ এটা জানে না আসলে এই সুযোগটা যে আছে, এই সুবিধাটা যে আছে, মানুষ এটা জানে না। অন্যান্য সরকারের দপ্তরগুলিতে যেরকম বাজেটের অভাবে কাজ করা যায় না, আর এখানে বাজেট এসে আবার বাজেট ফেরত চলে যাচ্ছে, কেউ দিচ্ছে না, তার কারণ মানুষ এটা জানছে। সুতরাং আমার একটা অনুরোধ করতে আপনাদের কাছে, আপনাদের সেখানে যারা পরিচিত, যারা অসহায় দরিদ্র মানুষ আছে, তাদের কাছে এই মেসেজটা পৌঁছে দেবেন যে খরচের ভয়ে নিজের অধিকার আদায় করতে দ্বিধা করবেন না। আপনার খরচ সরকার দেবে, বিনামূল্যে মামলা পরিচালনা করার জন্য একটা সুযোগ আছে। এই নিউজটা আপনারা সবার কাছে পৌঁছে দেবেন। আমার এই প্রত্যাশা এবং অনুরোধ আপনাদের কাছে। আবারও এই র্যালিতে অংশ নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আইন সহায়তা দিবস 2026 উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। সেই র্যালিতে উপস্থিত ছিলেন চর ফ্যাশন চৌকি আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ জনাব মিস্টার শওকত হোসেন স্যার এবং যুগ্ম জেলা ও দায়রা জজ জনাব রুবাইত হোসেন স্যার, সিনিয়র সহকারী জজ জনাব রেজাউল করিম বাঁধন স্যার এবং চর ফ্যাশন চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব আফজাল হোসেন স্যার এবং আমাদের সহকারী ভূমি চর ফ্যাশন জনাব এমদাদুল স্যার এবং চর ফ্যাশন হাসপাতালের পরিচালক বা টিএস জনাব শোভন বসাক স্যার। আরও উপস্থিত ছিলেন চর ফ্যাশন সহকারী পুলিশ সুপার জনাব মেহেদি হাসান এবং চর ফ্যাশন 4 থানার অফিসার ইনচার্জ এবং চর ফ্যাশন আইনজীবী সমিতির সভাপতি, সেক্রেটারি এবং আইনজীবী সকল সদস্য এবং সহকারী বৃন্দরা। এবং বর্ণাঢ্য র্যালি শেষে আমাদের কোর্টে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনার সভায় বিজ্ঞ বিচারক বিন্দু উপস্থিত ছিলেন এবং আজকের এই আইনি সহায়তা দিবস মানে সরকারি খরচে বিরোধ শেষ সবার আগে বাংলাদেশ, এটি হলো মূল প্রতিপাদ্য বিষয়। এই আইনি সহায়তা দিবসটাকে আমরা বোঝাতে চাচ্ছি এবং জনগণকে সোচ্চার করার জন্য, জানানোর জন্য মূলত এই র্যালি
এবং এই আলোচনা সভা একটা মেসেজ সাধারণ মানুষকে দেওয়া। এই মেসেজটা হলো, যারা অসচ্ছল, যাদের আইনি সহায়তা নিতে গিয়ে অর্থের জন্য তারা পূর্ণ আইনি সহায়তা পাচ্ছেন না, সেই ধরনের অসচ্ছল ব্যক্তিদেরকে সরকারি খরচে আইনি সহায়তা দেওয়া হবে। এটা হলো লিগ্যাল একটা কমিটি আছে, সেই কমিটিতে আমিও আছি এবং আমাদের এখানের আরো কয়েকজন আছেন, এবং তারা যারা আমাদের নিজস্ব খরচে মামলা মোকদ্দমা বহন করতে পারেন না এবং ন্যায় বিচার পাচ্ছেন না, তারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা তাদেরকে সম্পূর্ণ বিনা খরচে, সরকারি খরচে আইনি সহায়তা করব এবং তারা ন্যায় বিচার নিশ্চিত পাবে ইনশাআল্লাহ।